এবার কুয়াকাটা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব তো আরো ঘণ্টাখানেক থাকবে, ঘণ্টাখানেক তাণ্ডব চালাবে সে উপকূলে। এখন সেখানকার পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? প্রবল ঘূর্ণিঝড় রিমানের প্রভাবে কুয়াকাটা এলাকায় ঝড়ো হওয়া বইছে। এই সঙ্গে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এত পরিমাণ বাতাস হচ্ছে, একই স্থানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখতে পাচ্ছেন প্রচন্ড ঝড়ের তাণ্ডবে এখানে বাতাস বয়ে চলছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমানের প্রভাবে গতকাল থেকেই উপকূল এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাতের জোয়ারে জেলায় বেড়িবাঁধ ও নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। অধিকাংশ কাঁচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে জানতে পেরেছি যে কলাপাড়া এবং রাঙামালী উপজেলায় বেশ কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক স্থানে আংশিক বিধ্বস্ত হয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আমার সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে। তারা যেটা জানিয়েছেন, ইতিমধ্যে আমরা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। গতকাল দিনে এবং রাতের জোয়ারে পানিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। মৎস্য খাতে কোটি টাকার ক্ষতি হয়েছে, এছাড়া কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সমস্ত পরিমাণ নিরূপণ করতে পারেনি প্রশাসক। এই মুহূর্তে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ রয়েছে, বড় বড় ঢেউয়ের আশ্রে পড়ছে নদীর তীরে। এবং ফরিদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।